তিনি এমন এক ফুটবলার যার এক হাতের প্রায় পুরো অংশই নেই। তার ক্যারিশমাতে আর্জেন্টিনার দর্শকদের সব আশা ভেস্তে গেল। ১৯৩০ ফুটবল বিশ্বকাপ ফাইনালে আকাশী নীল জার্সিধারীদের ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপ শিরোপা জিতল উরুগুয়ে। আর ওই ম্যাচের হিরো হেক্টর কাস্ত্রো, যার এক হাত না থাকলেও পা দুটো চলে সমান তালে। প্রথমার্ধ পর্যন্ত আর্জেন্টিনা ১-২ গোলে এগিয়ে থাকলেও বিরতির পর স্বাগতিক দল ৩-২ গোলের লিড নেয়। আর আর্জেন্টাইন শিবিরকে পুরোপুরি হতাশায় পুড়িয়েছেন হেক্টর। তার ৮৯ মিনিটের গোলে ৪-২ ব্যবধানে শেষ হয় ম্যাচ। প্রথম ফুটবল বিশ্বকাপে শিরোপা জেতে উরুগুয়ে। আর হেক্টর হয়ে উঠেছিলেন আরও বিখ্যাত, আরও পরিচিত। তাকে বলা হয়ে থাকে এল ডিভিনো মানকো বা ওয়ান হ্যান্ডেড গড। লাতিন আমেরিকার আরও অনেক গল্পের মতোই হেক্টর কাস্ত্রোর জীবনটা শুরু হয়েছিল দরিদ্র পরিবারে। মাত্র ১০ বছর বয়স থেকেই শিশু হেক্টর পরিবারের বাইরে কাজ শুরু করেন। তার বয়স যখন ১৩, তখন বৈদ্যুতিক করাত ব্যবহার করে কাঠ কাটতে গিয়ে দুর্ঘটনায় ডান কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তার হাত। এক হাত হারিয়ে ওই বালকের জীবনটা কঠিন হয়ে পড়ে। ফুটবলের প্রতি প্রেমটা ছিল ছেলেবেলা থেকেই। ১৭ বছর বয়সে অ্যাথলেটিক ক্লাব লিটোতে যোগ দিয়েছিলেন। ১৯ বছর বয়সেই উরুগুয়ের সেরা ২ ক্লাবের একটি ন্যাসিওনালে যোগ দেন। ১৯২৩ সালে ন্যাসিওনালে যোগ দিয়েই জেতেন লিগ শিরোপা। একই বছর জাতীয় দলের হয়েও অভিষেক হয় হেক্টর কাস্ত্রোর। এরপর কাস্ত্রোর জন্য কেবল সারপ্রাইজ অপেক্ষা করছিল। ১৯২৬ সালের কোপা আমেরিকার আসরে দেখিয়েছেন প্রতিভার ঝলক। এরপর ১৯২৮ অলিম্পিকে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো স্বর্ণপদক জিতে নেয় উরুগুয়ে, যে দলের অংশ ছিলেন কাস্ত্রো। ১৯৩০ বিশ্বকাপে নিজের সবটুকু উজাড় করে খেলে ফাইনালের হিরো বনে যান তিনি। ১৯৩৪ আসরে উরুগুয়ে অংশ না নেয়ায় ওই বিশ্বকাপে আর খেলার সুযোগ হয়নি কাস্ত্রোর। ২৫ ম্যাচে ১৮ গোল করা কিংবদন্তি হেক্টর কাস্ত্রো সে সময় উরুগুয়ের হয়ে শীর্ষ গোলদাতা ছিলেন। ঝুলিতে একটি অলিম্পিক স্বর্ণপদক, ২টি কোপা আমেরিকা ও একটি বিশ্বকাপ নিয়ে ১৯৩৬ সালে বুটজোড়া তুলে রাখেন কাস্ত্রো। আর তিনি প্রমাণ করে যান ফুটবলটা পা আর মাথার খেলা, যেখানে তার এক হাত ব্যবহার করতে না পারলেও নিজেকে নিয়ে যাওয়া যায় অনন্য উচ্চতায়। মঈন হাসান, ৭১।